কে কে এই কচুটা চিনো, কে কি নামে ডাকো অবশ্যই বলবা। আর এই কচুটা অনেক উপকারী, ওষুধ হিসাবে খায়, মানে রোগের জন্য খায় মানুষ বেশিরভাগ। তো এই কচুটা আমি সবসময় লাগাই, আমার বাসায় সবসময় থাকে, বছরে একবার আমরা খাই। তো এই কচুটা অনেক ছিল, তো আমার এখানে 2টা গাছ ছিল, তো আমি একটা তুলে নিছি যাতে আরেকটা বড় হতে পারে আরও। তো আমি কচুটা এখন রান্না করব, আর এই কচুটা আমি এখন পরিষ্কার করে নিব। আর এই কচুটা খুবই বড় হয়, অনেক বড়। আমি গত বছর একটা কচু বিক্রি করছি 350 টাকা। মানে এত বড় হয়েছে, মানুষ রিকোয়েস্ট করে আমার কাছ থেকে কিনে নেয়, মানে এত বড় হয় আর কি। অবশ্যই আমি কচু লাগালে মাশাল্লাহ আমার কচু অনেক বড় হয়। তো অনেক বড় হয় আর কি, আমার কাছে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর আমি শখ করে যেদিন প্রথম খাইছি, প্রথমবার আমি তো খাই নাই, ভয় পেয়ে যে গলায় ধরে না কি ধরে, তো আমি বুঝতে পারি নাই। তো এই কচুটা আমি সুন্দরভাবে এরকমভাবে ফ্রেশ করে পরিষ্কার করে নিব যাতে একটু দাগও না থাকে। আর দাগ থাকলে অবশ্যই গলা ধরার সম্ভাবনা থাকবে। আর সব কিছুই নির্ভর করে আপনার রান্নার উপর। আপনার রান্না যেরকম হবে, আপনার মনে করেন যে জিনিস খেতেও সেরকম লাগবে। তো আমার কাছে সবই ভালো লাগে, যা রান্না করি সবই ভালো লাগে। তো আমি কচুগুলো সুন্দরভাবে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, মানে পাতলা করে, যাতে মানে বাছতে আমার সুন্দর হয়। তো সব জিনিসেই, মাছ বলেন গোস্ত বলেন, তো সব জিনিসেই পাতলা ছোটো করলেই আমার কাছে ভালো লাগে, কারণ ভিতরে মশলাগুলো যায়। তো কচুগুলো এখন আমি সুন্দর করে কেচে কেচে নিতেছি। কেচে কেচে এই পাশ ও পাশ কেচে কেচে নিলে কচুটার ভিতরে মশলাটা ঢুকবে, আর বাছতে ভালো হবে। বাছতে ভালো হলে ভিতরের রসগুলো তেলটা শুষে নেবে, তারপর খেতে ভালো লাগবে। তো আমি সবগুলো একবারে এক এক করে সবগুলো কেচে নিতেছি। তো আমার কেঁচা সবগুলো আমার শেষ। এখন আমি এগুলো সুন্দরভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো, আর ভালো করে ধুতে হবে। আর ধোয়ার পর আমি এখানে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিতেছি। সিদ্ধ বসিয়ে দেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়া আর লবণ দিতেছি। লবণটা খুব বেশি দিব না, হালকা পরিমাণ দিব, যাতে কষগুলো বের হয়ে যায়। আর আমার সিদ্ধগুলো শেষ, দেখেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একেবারে গলে গেছে। তো বুঝতেই তো পারছেন কচুটা যে কতখানি ভালো আর কি, অনেক ভালো আর কি। আমরা অবহেলা করি এখানে সেখানে হয় বলে, কিন্তু না, কচুটা অনেক রোগের ওষুধ, অনেক রোগের উপকার। আর শরীর ব্যথার তো 1 নম্বর ওষুধ। মানে আপনি এর ধারণা করেও পারবেন না যে এটা কী পরিমাণ উপকার যে। তো অবশ্যই আপনারা খাবেন, যে খান না খেয়ে দেখবেন। খেলে তো আর মানুষ মারা যায় না, খাবেন, খেয়ে দেখবেন যে কীরকম লাগে, আর খেলে কি উপকারটা হয়। তো আমি সুন্দর করে সবগুলো বসিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখেন আমার ভাজাও অর্ধেক হয়ে, দেখেন কত সুন্দর হয়েছে ভাজা, কালারটা কি জুস হয়েছে। তো আমার ভাজাগুলো অনেক খুব সুন্দর হয়েছে, অনেক, দেখেন কত সুন্দর হয়েছে। তো আমার মাটির চুলায় ভাজার উদ্দেশ্য হচ্ছে ভাজাটা যাতে সুন্দর হয়, তা আমি মাটির চুলায় বসিয়ে দিছি আর কি। তো আমি শুকনো মরিচগুলো ভেজে নিতেছি, কারণ আমি সকালে নাস্তাটা শুকনো মরিচ দিয়ে করব। তো এগুলো আমি আস্তে আস্তে পরে ভেজে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।